দশভুজা মহা সরস্বতী, খুব সুন্দর দেখতে লাগছে দেখো। আর এই হচ্ছে মায়ের বাহন হচ্ছে হংসরাজ, দেখো ভীষণ সুন্দর না হংসরাজটা। এটা কিন্তু দু হাতে কিন্তু বীণা বাজাবে মা, খুব সুন্দর রয়েছে। রূপটা দেখো, এই প্রতিমাটা দেখো বীণা ধারণ করে রয়েছে। আশ্চর্য ব্যাপার হচ্ছে এখানে দুটো হাঁস রয়েছে, একটা সম্ভবত মা হাঁস রয়েছে আর একটা বাচ্চা হাঁস। গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ বিন্দাস আছি। আর তোমাদের ভালো একটা নিয়ে চলে এসেছে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে, যা তোমার টাইটেলের থাম্বনেল দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো। হ্যাঁ, চলে এসেছি হচ্ছে কিন্তু দক্ষিণ কলকাতার মধ্যে কসবা এরিয়াতে সৌম্যজিৎ দা স্টুডিওতে কিন্তু চলে এসেছি। সৌম্যজিৎ ব্যানার্জি সৌম্যজিৎ দা স্টুডিওতে চলে এসেছি। তাদের কিন্তু এবছরের ঠিকানা কিন্তু চেঞ্জ হয়েছে, অর্থাৎ শিল্পী স্টুডিও কিন্তু চেঞ্জ হয়েছে। সেটা তোমাদেরকে কসবার মধ্যে এসে চিত্তরঞ্জন বয়েজ স্কুল বলতে হবে, ঠিক চিত্তরঞ্জন বয়েজ স্কুলটার থেকে একটুখানি এগিয়ে এলেই পড়বে হচ্ছে কিন্তু সৌম্যজিৎ দা স্টুডিওর কিন্তু স্টুডিও পড়ছে। তো চলো এখানে তোমাদেরকে দেখাবো হচ্ছে কিন্তু ফার্স্ট সৌম্যজিৎ দা স্টুডিওর সরস্বতী প্রতিমার প্রস্তুতি পর্ব কতটা দূর এগোলো সেটাই তোমাদের সামনে শেয়ার করবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকাদার ফেস ক্লাব। বেশি কথা না বলে এনি ফার্দার হোয়াটসঅ্যাপটা লেটস স্টার্ট দিস ভিডিও। ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রথম প্রতিমাটা দেখাচ্ছি। একদম বাইরে কিন্তু রয়েছে স্টুডিও, দেখো ভেতরেও আছে, ভেতরেও দেখাবো তোমাদেরকে, বাইরে থেকে দেখাচ্ছি। এই হচ্ছে মাতৃ প্রতিমা, অসাধারণ রয়েছে। বীণাটা কিন্তু দু হাতে কিন্তু ধরে রয়েছে, কিন্তু অসাধারণ লাগছে দেখতে। কিন্তু প্রতিমাটা মায়ের মুখমণ্ডল বেশ সুন্দর করা হয়েছে, কিন্তু মায়ের মুখমণ্ডলটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে দেখতে। ছোট্ট প্রতিমা, মোটামুটি ওই 5-7 ফিট হাইটের প্রতিমা হবে, খুব সুন্দর দেখতে লাগছে মাকে। ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আরও একটা প্রতিমা, দেখো মুখমণ্ডলটা বেশ সুন্দর দেখতে লাগছে। কিন্তু মা একটা বেদি বা আসনের ওপরে বসে রয়েছে, আর একটা হচ্ছে পদ্ম ফুলের ওপরে কিন্তু পাড়া রয়েছে, এটা দেখতে পাচ্ছ পদ্ম ফুল হবে। আর এই হচ্ছে মায়ের বাহন হংসরাজ রয়েছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। মোটামুটি এটা প্রায় 8-9 ফিট হাইটের প্রতিমা, ভীষণ সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগছে দেখতে মাতৃ প্রতিমা। ওকে ফ্রেন্ডস, তো চলে এসেছি হচ্ছে আরও একটা প্রতিমা দেখাতে। এটা মোটামুটি ওই 5-6 ফিট হাইটের প্রতিমা রয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে, দেখলে বুঝতে পারবে। দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে মাতৃ প্রতিমা, দেখো খুব সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু পুরো দেখতে পাচ্ছ মা কিন্তু বীণা বাজাবে, সেই জিনিসটা ধরে রয়েছে দু হাত দিয়ে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, খুব সুন্দর রয়েছে। এটা সম্ভবত আসনের উপরে অধিষ্ঠান রয়েছে। আর এই মায়ের বাহন হাঁস, খুব সুন্দর দেখতে লাগছে মাতৃ প্রতিমা, দারুণ হয়েছে মুখমণ্ডল। ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আরও একটা প্রতিমা, দেখো এটা আরেকটা বড়। এই প্রতিমাটা দেখানোর পর এই প্রতিমাতে চলে এসেছি, এটা হচ্ছে আরেকটু বড় হাইটে রয়েছে, দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে। দেখো এটা কিন্তু মা এক হাতে বীণা ধারণ করে বাজাবে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এই হচ্ছে মায়ের বাহন হংসরাজ, এটা বেশ বড় হাইটের রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে মাতৃ প্রতিমা। তো এটা হচ্ছে আরেকটা ছোট্ট প্রতিমা রয়েছে, দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে। এটা একটু হাইটে ছোট, এই প্রতিমাটার পরে এই প্রতিমাটা হাইটে একটু ছোটে রয়েছে, বীণা ধারণ করে রয়েছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। দেখো খুব সুন্দর করা হয়েছে। ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আরেকটা প্রতিমা, বড় হাইটের রয়েছে। এইটা মোটামুটি হাইট প্রায় 10-12 ফিট হাইটের প্রতিমা রয়েছে, দেখো খুব সুন্দর লাগছে। এই হচ্ছে মায়ের বাহন হংসরাজ, আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই হচ্ছে মা কিন্তু দু হাতে কিন্তু বীণা বাজাচ্ছে, দেখতে পাচ্ছ মায়ের যে বীণা ধারণ করে থাকে, বীণা বাহিনী, সেই বীণা পানি
সেই করে রয়েছে কিন্তু পলাশপ্রিয়া বীণাকে, খুব সুন্দর দেখতে লাগছে। দেখতে পাচ্ছ দেখো হাতের পায়ের দিকটা আর হাতের কিছু দিকটা কিন্তু কাঁচা রয়েছে, আর খুব সুন্দর লাগছে। একটা পদ্ম ফুলের ওপরে কিন্তু অধিষ্ঠান করে রয়েছে, আর হাঁসটা দেখো বেশ সুন্দর দেখতে লাগছে, কিন্তু দারুণ করা হয়েছে প্রতিমা। বন্ধুরা তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আরেকটা মাতৃ প্রতিমা, দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে, কিন্তু খুব সুন্দর করা হয়েছে। দেখো এটা কিন্তু চতুর্ভুজা মহা সরস্বতী, খুব সুন্দর দেখতে লাগছে দেখো। আর এই হচ্ছে মায়ের বাহন হচ্ছে হংসরাজ, দেখো ভীষণ সুন্দর না হংসরাজটা, দারুণ লাগছে দেখতে। হাঁসের কাঁচটা দেখতে পাচ্ছ, মানে খুব সুন্দর কিন্তু ভাবে ডিজাইন করা রয়েছে হাঁসের কাঁচটা, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই হচ্ছে মা এক হাতে বীণা ধরে রয়েছে, আর সম্ভবত এক হাতে পুস্তক ধরে থাকবে, খুব সুন্দর লাগছে দেখতে মাতৃ প্রতিমা, খুব সুন্দর করা হয়েছে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আরেকটা প্রতিমা, দেখো ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ, দেখো চোখটা, এটা কিন্তু দু হাতে কিন্তু বীণা বাজাবে মা, খুব সুন্দর রয়েছে। জুম করে একদম কাছ থেকে দেখাচ্ছি, জুম করে দেখো কি সুন্দর না দেখতে, দারুণ রয়েছে। পদ্মাসনের ওপর অধিষ্ঠান, আর মায়ের কিন্তু দুটো হাঁস দেখতে পাচ্ছ, ভালো করে খেয়াল করলে দেখতে পাবে। দেখো মায়ের স্ট্রাকচার কিন্তু দুটো হাঁস রয়েছে, খুব সুন্দর লাগে দেখতে হাঁস দুটোকে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, খুব সুন্দর লাগে দেখতে। ওকে বন্ধুরা, তো চলে এসেছে আরেকটা নেক্সট প্রতিমা দেখাতে। দেখো এই প্রতিমাটা দেখো ভীষণ সুন্দর লাগে দেখতে, দারুণ করা হয়েছে কিন্তু এই প্রতিমাটা। দেখো এটাও কিন্তু দু হাতে বীণা ধারণ করে রয়েছে, আর ব্যাপার হচ্ছে এই এই স্ট্রাকচারের মধ্যে কিন্তু একটা ময়ূর রয়েছে, আর একটা রয়েছে কিন্তু হংসরাজ, ভীষণ সুন্দর লাগছে দেখতে। দেখো মাকে কিন্তু অভূতপূর্ব করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ করা হয়েছে। ওকে বন্ধুরা, এই প্রতিমাটা দেখানোর পর চলে এসেছে এই প্রতিমাটায় দেখাতে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো এই প্রতিমাটা দেখো বীণা ধারণ করে রয়েছে। আশ্চর্য ব্যাপার হচ্ছে এখানে দুটো হাঁস রয়েছে, একটা সম্ভবত মা হাঁস রয়েছে আর একটা বাচ্চা হাঁস রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, মা সরস্বতী, পলাশপ্রিয়া রয়েছে, সে মহাশ্বেতা রয়েছে, দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাগে দেখতে। ফ্রেন্ডস, তো এই দিকটা হচ্ছে চিত্তরঞ্জন স্কুল রয়েছে, চিত্তরঞ্জন স্কুলের ঠিক এদিক দিয়ে আগে আসতে হবে, তখন তোমাদের মধ্যে কিন্তু এই প্রতিমাগুলো দেখতে পাবে যেগুলো আমি তোমাদেরকে দেখালাম। এখন ঠিক ভেতরের এই দিকটায় ঢুকবো। ওকে বন্ধুরা, তো তোমাদের একদম এই দিকটা থেকে ভেতরে ঢুকতে হবে, ভেতরে ঢুকেই প্রথমে এই প্রতিমাটা পড়বে। দেখো এটা একদম পুরো হচ্ছে টানা চোখের প্রতিমা, ভীষণ সুন্দর দেখতে, মোটামুটি প্রায় 4 ফিট হাইটে, 4.5 ফিট হাইটের প্রতিমা রয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে রয়েছে। আর হংসরাজও রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। মায়ের এখানে কিন্তু দুই সখী রয়েছে, এখানে একটা সখী আর এখানে আরেকটা সখী রয়েছে মায়ের, দেখো খুব সুন্দর দেখতে হয়েছে। আর এইটা কিন্তু পুরো কিন্তু এক চালাতেই হবে কিন্তু প্রতিমাটা, যা দেখতে ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর খুব সুন্দর করা হয়েছে কিন্তু প্রতিমাগুলো দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে আমাকে। বন্ধুরা, তো তোমাদেরকে এই প্রতিমাটা দেখায়। প্রথমে হচ্ছে এই প্রতিমাটা দেখো খুব সুন্দর দেখতে লাগছে, দেখো দু হাতে কিন্তু বীণা ধারণ করে রয়েছে, বীণা ধরে রয়েছে। আর নিচের দিকটা দেখো হাঁস রয়েছে, হংসরাজ রয়েছে। আর হাতের দিকটা কিন্তু খুবই এখন কাঁচা রয়েছে, মানে নতুন হাত করা হয়েছে, কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। হাঁসটা দেখো খুব সুন্দর করা হয়েছে কিন্তু
দেখতে পাচ্ছ। আর একটা বেদির ওপরে বসে রয়েছে মা কিন্তু দু হাতে। ঠিক তার পাশে রয়েছে আরেকটা প্রতিমা, এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে মা সরস্বতী। আর নিচে রয়েছে হংসরাজ, দেখো খুব সুন্দর রয়েছে, আসনের ওপরে দাঁড়িয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এপাশে হচ্ছে আরেকটা প্রতিমা, মা এখানে বসে রয়েছে, এক হাতে বীণা ধরে রয়েছে আর এক হাতে আশীর্বাদ করছে। আরেকটা প্রতিমা দেখতে পাচ্ছ, সেই প্রতিমাটা কিন্তু দু হাতে বীণা ধারণ করে রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। ওকে ফ্রেন্ডস, তো তোমাদেরকে এই প্রতিমাগুলো দেখানোর পর কিন্তু এখন চলে এলাম হচ্ছে এই প্রতিমাটা দেখাতে। দেখো খুব সুন্দর দেখতে লাগছে, দেখো মাতৃ প্রতিমা, মোটামুটি 6-6.5 ফিট হাইটে রয়েছে। মুখশ্রীটা কিন্তু বেশ মিষ্টি রয়েছে, মা কিন্তু এক হাতে বীণা ধরে রয়েছে। আর হাতের দিকটা কিন্তু এখনও কিন্তু কাঁচা রয়েছে, সবে মাত্র কিন্তু হাতের ওই আঙ্গুলের পোর্শনটা সবে কিন্তু সেট করা হয়েছে। প্রতিমাতে এক হাতে আশীর্বাদ ধরে রয়েছে, এক হাতে বীণা ধারণ করা হয়েছে। মুখশ্রীটা কিন্তু খুব সুন্দর দেখতে। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে এই প্রতিমাটা দেখা খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু মায়ের মুখমণ্ডল খুব সুন্দর দেখতে রয়েছে, কিন্তু মাকে দেখতে দারুণ লাগছে, কিন্তু মায়ের মুখমণ্ডলটা খুব মিষ্টি লাগছে দেখতে। আর এখানে দেখতে পাচ্ছ, দেখো একটা বেদির ওপরে কিন্তু মা বসে রয়েছে, নিচে রয়েছে হংসরাজ আর বীণা ধারণ করে রয়েছে, কিন্তু মা এক হাতে আশীর্বাদ করছে। মা বাগেশ্বরী মহাশ্বেতা মা, দেখতে পাচ্ছ বীণাটাও কিন্তু খুব সুন্দর করা হয়েছে। ওভারঅল কিন্তু মায়ের মাতৃ প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর কিন্তু করা হয়েছে কিন্তু। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে দেখা হচ্ছে এই প্রতিমাটা চালচিত্রটা দেখো, পুরো কিন্তু কাঠের করা হয়েছে, বেসিস করা হয়েছে। এই চালচিত্রের ওপরে কিন্তু বিভিন্ন ধরনের কাজ হবে যেটুকু আমার মতে মনে হচ্ছে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, ও অভূতপূর্ব খুব সুন্দর লাগছে। মায়ের যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটা কিন্তু মাটির করা হয়েছে আর বীণা ধরে রয়েছে, কিন্তু খুব সুন্দর লাগছে মায়ের মুখমণ্ডলটা। আর এই হচ্ছে মায়ের বাহন হংসরাজ, আর মায়ের মুখশ্রীটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর করা হয়েছে কিন্তু মায়ের মুখ। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে এই মাতৃ প্রতিমাটা দেখানোর পর কিন্তু এখন চলে এলাম হচ্ছে এই মাতৃ প্রতিমাটা দেখাতে। খুব সুন্দর দেখতে লাগছে, দেখো চালচিত্রটা কিন্তু একটা ফটো ফ্রেমের আকারে করা হয়েছে, কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে। একটা গাছ দেওয়া রয়েছে, গাছের মধ্যে কিন্তু ময়ূর বসে রয়েছে, দুপাশে কিন্তু গাছ দেওয়া রয়েছে, ময়ূর বসে রয়েছে, তার মধ্যে কিন্তু এই চালচিত্রের মধ্যে কিন্তু মাটির স্তরটা পড়বে আর খুব সুন্দর একটা কিন্তু পেন্টিং হবে, যা দেখতে কিন্তু চালচিত্রটা খুব সুন্দর লাগবে কিন্তু। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, মায়ের মুখশ্রীটা খুব মিষ্টি দেখতে, খুব মিষ্টি দেখতে। দু হাতে কিন্তু মা বীণা ধারণ করে রয়েছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। হাতের স্টাইলটা দেখো, আঙ্গুলের স্টাইলটা কিন্তু খুব সুন্দর রয়েছে, এখনও অবধি কিন্তু দু হাতে কাঁচা রয়েছে। আর এই পাশটা দেখতে পাচ্ছ কিন্তু হাঁস রয়েছে, খুব সুন্দর করা হয়েছে। আর এগুলো সম্ভবত হচ্ছে পা রয়েছে, মায়ের যে পায়ের যে আঙ্গুল সেগুলো সেট রয়েছে, এগুলো পরে বসে যাবে পায়ের দিকটার মধ্যে। খুব সুন্দর দেখতে লাগছে। ওভারঅল কিন্তু এই চালচিত্রের প্রতিমাটা বা এই প্রতিমাটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে কিন্তু সৌম্যজিৎ দা স্টুডিওর।
ওকে ফ্রেন্ডস, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু দক্ষিণ কলকাতার মধ্যে সৌম্যজিৎদা স্টুডিওর কিন্তু সরস্বতী প্রতিমার প্রস্তুতিটা দেখিয়ে দিয়েছি, কিন্তু যতটা সম্ভব পেরেছি দেখানোর চেষ্টা করেছি। বেশ কিছু জায়গা কিন্তু প্রতিমার কাজ কিন্তু একদম প্রায় রেডি নয়, মানে একটুখানি বাকি রয়েছে পায়ের দিকটা স্পেশালি। আর প্রত্যেকটা প্রতিমার জাস্ট কিন্তু অসাধারণ হয়েছে। লাস্ট যে প্রতিমাটা দেখালাম ফ্রেমের মধ্যে করা, অসাধারণ লাগলো। বাইরের দিকের থেকে কিন্তু এই যে প্রতিমাগুলো দেখতে পাচ্ছ, এই প্রতিমাগুলো তো দুর্ধর্ষ রয়েছে। আর একটা কিন্তু রয়েছে এই দিকে, এই যে এই প্রতিমাটা, এটা মোটামুটি তোমার প্রায় হচ্ছে 20 ফিট হাইটের মতো প্রতিমা রয়েছে। আর এটা একদম রেডি নয়, তাই মুখমণ্ডল করলো না, তাই আমি আর দেখালাম না। তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম, বেশি আর লং করলাম না। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে রেখো, কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, তবে জন্য টাটা, ভাই ভালো থেকে।